তো আজকে এই সময়ে সমাজে শান্তি নাই, অশান্তি বেড়ে গেছে, কথা ঠিক না? আজকে নিউজ দেখলাম ছেলের হাতে বাবা খুন হয়ে গেছে। কার হাতে? ছেলের হাতে বাবা কি হয়ে গেছে? নিশ্চয়ই আপনারাও দেখেছেন। এক সপ্তাহ আগে একজন আলেমকে ঘরের ভিতরে কি করা হয়েছে? জবে করে দেওয়া হয়েছে। মানুষ মনে করেছে হয়তোবা কোনো বাহিরগত শত্রু এসে তাকে জবে করে দিয়েছে, হয়তোবা মতাদর্শের ভিন্নতার কারণে তার গলা কেটে ফেলেছে। এক সপ্তাহ পর পুলিশ ভেরিফিকেশন করে দেখছে অন্য কারো হাতে খুন হয় নাই, ছেলের হাতে বাবা কি হয়ে গেছে। তো যেখানে ছেলের হাতে বাবা নিরাপদ নয়, সেখানে আপনি আমি নিরাপত্তা এটা নিশ্চিত করতে পারবো? তো ছেলে কেন বাবাকে খুন করেছে? দোষ কি বাবার? অপরাধ কি বাবার? একটা অপরাধ, ছেলে মোবাইলে আসক্ত, সারাক্ষণ মোবাইল ইউজ করে, পড়ালেখা করে না। তো বাবা হিসেবে শাসন করার অধিকার আছে না নেই? আছে। যিনি জন্ম দিয়েছে, যিনি বড় করেছে, যিনি লালন পালন করেছে, যিনি মাথার গাম পায়ে ফেলেছে। আমরাও তো বাবাকে দেখেছি। আমার বাবাকে আমরা নতুন স্যান্ডেল পরতে দেখি নাই। আমার বাবা চাইলে প্রতি সপ্তাহে পাঞ্জাবি নতুন নিতে পারে, কিন্তু আমি বছরে নিতে দেখি নাই। আমার বাবা চাইলে মাসে স্যান্ডেল নতুন করে ইউজ করতে পারে, কিন্তু ওই 2-3 বছর একই স্যান্ডেল কি করে ইউজ করে। তা আমরাও তো মাঝে মাঝে জিজ্ঞেস করার অধিকার আছে, বাবা আপনি চাইলে শৌখিনতার জীবন অ্যাপ্লাই করতে পারতেন, প্রতি সপ্তাহে নতুন নতুন ড্রেস আমদানি করতে পারতেন, প্রতি মাসে নতুন নতুন জুতা ব্র্যান্ডের আনতে পারতেন, তো আনেন না কেন? তখন বাবাদের উত্তর হয়, আমরা কি পড়লাম এটা দেখার বিষয় না, তোমরা যখন নতুন কিছু পড়ো তখন মনে হয় যেন আমরা নিজেরাই পরিধান করে নিয়েছি। তাহলে ছেলের খুশিতে বাবা খুশি, মেয়ের খুশিতে মা খুশি। তাহলে মা বাবা সন্তানের কি চায়? লাভ চায় না ক্ষতি চায়? লাভ চায়। তো এই ছেলে যে মোবাইলে আসক্ত হয়েছে, এখানে বাবার তো কোনো ক্ষতি নাই, বাবা তো চলে যাবে, মরে যাবে, কিন্তু সন্তানের জীবনটা রিস্কে চলে যাবে। সেই জন্য বাবা শাসন করছে, মোবাইল বেশি ইউজ করা যাবে, প্রয়োজনের বাইরে মোবাইল টিপাটিপি করার দরকার। ওই রাগের কারণে ওই যে আশাসন কেন করলো, আমাকে মোবাইল নিষেধ কেন করলো ইউজ করতে, এটার জন্য ছেলে বাবারে কি করে দিয়েছে? খুন করে দিয়েছে। এখন এই সময় চলছে, আপনার যে বিষয় দিয়েছেন এই বিষয় এখন আর স্বপ্ন নয়, এই বিষয় এখন আর কল্পনা নয়, এই বিষয় এখন বলতে হবে না অমুক দেশে ঘটনা এটা ঘটেছে, অমুক শহরে ওই ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে নিত্যদিন ঘটতে শুরু করে দিয়েছে। বাবার হাতে ছেলে নিরাপদ নয়, ছেলের হাতে। এদিন ছেলেকে মেরে ফেলেছে বাবা, সীতাকুণ্ডের মধ্যে, চট্টগ্রামে, বেশি দূরে না। বাবা মারছে কারে? ছেলেরে। আজকে দেখলাম ছেলে মারছে বাবারে। তাহলে বাবার হাতে ছেলে নিরাপদ নয়, ছেলের হাতে বাবা নিরাপদ নয়, সেখানে সমাজে, রাষ্ট্রে আপনি আমি কখনো নিরাপদ। আমার বিষয়, সমাজ অধপতনের জন্য বিভেদ, বিদ্বেষ, মানুষত্ব বুলন্টিত নৈতিক অবক্ষয় দায়ী। এর থেকে উত্তরণের জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের দিক নির্দেশনা, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা, ইশকে মুস্তাফা ও আদবে মুস্তাফার গুরুত্ব। আজকে এই সময়ে সমাজে শান্তি নাই, অশান্তি বেড়ে গেছে, কথা ঠিক না? আজকে নিউজ দেখলাম ছেলের হাতে বাবা খুন হয়ে গেছে। কার হাতে? ছেলের হাতে বাবা কি হয়ে গেছে? নিশ্চয়ই আপনারাও দেখেছেন। এক সপ্তাহ আগে একজন আলেমকে ঘরের ভিতরে কি করা হয়েছে? জবে করে দেওয়া হয়েছে। মানুষ মনে করেছে হয়তোবা কোনো বাহিরগত শত্রু এসে তাকে জবে করে দিয়েছে, হয়তোবা মতাদর্শের ভিন্নতার কারণে তার গলা কেটে ফেলেছে। এক সপ্তাহ পর পুলিশ ভেরিফিকেশন করে দেখছে অন্য কারো হাতে খুন হয় নাই, ছেলের হাতে বাবা কি হয়ে গেছে। তো যেখানে ছেলের হাতে বাবা নিরাপদ নয়, সেখানে আপনি আমি নিরাপত্তা
এটা নিশ্চিত করতে পারবো? তো ছেলে কেন বাবাকে খুন করেছে? দোষ কি বাবার? অপরাধ কি বাবার? একটা অপরাধ, ছেলে মোবাইলে আসক্ত, সারাক্ষণ মোবাইল ইউজ করে, পড়ালেখা করে না। তো বাবা হিসেবে শাসন করার অধিকার আছে না নেই? আছে। যিনি জন্ম দিয়েছে, যিনি বড় করেছে, যিনি লালন পালন করেছে, যিনি মাথার গাম পায়ে ফেলেছে। আমরাও তো বাবাকে দেখেছি। আমার বাবাকে আমরা নতুন স্যান্ডেল পরতে দেখি নাই। আমার বাবা চাইলে প্রতি সপ্তাহে পাঞ্জাবি নতুন নিতে পারে, কিন্তু আমি বছরে নিতে দেখি নাই। আমার বাবা চাইলে মাসে স্যান্ডেল নতুন করে ইউজ করতে পারে, কিন্তু ওই 2-3 বছর একই স্যান্ডেল কি করে ইউজ করে। তা আমরাও তো মাঝে মাঝে জিজ্ঞেস করার অধিকার আছে, বাবা আপনি চাইলে শৌখিনতার জীবন অ্যাপ্লাই করতে পারতেন, প্রতি সপ্তাহে নতুন নতুন ড্রেস আমদানি করতে পারতেন, প্রতি মাসে নতুন নতুন জুতা ব্র্যান্ডের আনতে পারতেন, তো আনেন না কেন? তখন বাবাদের উত্তর হয়, আমরা কি পড়লাম এটা দেখার বিষয় না, তোমরা যখন নতুন কিছু পড়ো তখন মনে হয় যেন আমরা নিজেরাই পরিধান করে নিয়েছি। তাহলে ছেলের খুশিতে বাবা খুশি, মেয়ের খুশিতে মা খুশি। তাহলে মা বাবা সন্তানের কি চায়? লাভ চায় না ক্ষতি চায়? লাভ চায়। তো এই ছেলে যে মোবাইলে আসক্ত হয়েছে, এখানে বাবার তো কোনো ক্ষতি নাই, বাবা তো চলে যাবে, মরে যাবে, কিন্তু সন্তানের জীবনটা রিস্কে চলে যাবে। সেই জন্য বাবা শাসন করছে, মোবাইল বেশি ইউজ করা যাবে, প্রয়োজনের বাইরে মোবাইল টিপাটিপি করার দরকার। ওই রাগের কারণে, ওই যে আশাসন কেন করলো, আমাকে মোবাইল নিষেধ কেন করলো ইউজ করতে, এটার জন্য ছেলে বাবারে কি করে দিয়েছে? খুন করে দিয়েছে। এখন এই সময় চলছে, আপনার যে বিষয় দিয়েছেন এই বিষয় এখন আর স্বপ্ন নয়, এই বিষয় এখন আর কল্পনা নয়, এই বিষয় এখন বলতে হবে না অমুক দেশে ঘটনা এটা ঘটেছে, অমুক শহরে ওই ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে নিত্যদিন ঘটতে শুরু করে দিয়েছে। বাবার হাতে ছেলে নিরাপদ নয়, ছেলের হাতে। এদিন ছেলেকে মেরে ফেলেছে বাবা, সীতাকুণ্ডের মধ্যে, চট্টগ্রামে, বেশি দূরে না। বাবা মারছে কারে? ছেলেরে। আজকে দেখলাম ছেলে মারছে বাবারে। তাহলে বাবার হাতে ছেলে নিরাপদ নয়, ছেলের হাতে বাবা নিরাপদ নয়, সেখানে সমাজে, রাষ্ট্রে আপনি আমি কখনো নিরাপদ হতে পারি না। তো এই সমাজে আজকে যে অবক্ষয়, আজকে যে আমাদের এই যে অশান্তির যে পাগাম, চতুর্দিকে অশান্তি অশান্তি, এই অশান্তিকে দাফন করে শান্তি প্রতিষ্ঠার দরকার আছে না নাই? আছে। না হলে আপনিও নিরাপদ নয়, আমিও নিরাপদ নয়। আজকে মোবাইলের অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে পরিবারের মধ্যে ইসলামিক নৈতিক শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে অবক্ষয় শুরু হয়ে গেছে। আজকে আমাদের মুসলমানদের বাচ্চাদেরকে নবীকে না চিনানোর কারণে এই সমাজে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আজকে এই সমাজে হক হালাল না বোঝানোর কারণে, হারাম থেকে দূরে থাকার জন্য আদেশ নির্দেশ না দেওয়ার কারণে এই সমাজে অশান্তি বেড়ে গেছে। এইরকম 100টা কারণ বলতে পারবো। তা আজকে কারণ বলা মূল উদ্দেশ্য নয়, আজকে মূল উদ্দেশ্য হচ্ছে অশান্তি দূর হয়ে যাক, সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাক। কথা ঠিক কিনা? এখন বলেন, আমরা শান্তি চাই কি চাই না? চাই। আজকে আমাদের চারিত্রিকভাবে অবনতি ঘটেছে, আজকে আমরা আদর্শে অবনতি ঘটেছে, আজকে আমাদের ইনকাম বেড়েছে কিন্তু বরকত বাড়ে নাই, বরকত চলে গেছে। আমার দাদাদের সন্তান বেশি ছিল কিন্তু আমাদের বাবাদের সন্তান আরো কমে গেছে। এখন এসে বলতেছে 2টা হলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো। একটা হইলে কি আরো ভালো, মানে 2টা যাওয়া যায়, তবে যদি একটাতে থাকো এটা আরো কি হবে? ভালো হবে। মানে সন্তান বেশি উৎপাদনের দরকার নাই, তুমি একটা মেয়ে হোক ছেলে হোক এটা নিয়ে কি থাকো, খুশি থাকো। তা আমাদের বাবাদের দাদাদের জামানায় এরকম কোন স্লোগান ছিল যে 2টা হইলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো? এরকম ছিল না। সেজন্য ওনাদের প্রতি বছরে সন্তান হওয়া শুরু করে দিছে। কথা ঠিক না? এক এক গড়ে 20 জন, এক এক গড়ে 18 জন, এক এক গড়ে 16 জন,
একটা ফুটবল টিম একজনের ঘরে পাওয়া যায়। এরকম হয়েছে কি হয় না? হয়েছে। তো এখন 11 জন 16 জন মানুষ কিন্তু দাদাই কাজ করে কোথায়? কৃষকে, মাঠে। এক দাদার ইনকাম দিয়ে 16 জন 17 জন চলে গেছে। বছর শেষে ওই ধানগুলো এখনো বাকি রয়ে গেছে। তাহলে তখন ইনকাম ছিল কম, বরকত ছিল। এখন ছেলে 2টা, ছেলে কয়টা? মেয়ে একটা, কয়টা হইল? 3টা। বাবু আছে, কয়টা হইল? 5টা। মাও আছে, কয়টা হইল? 6টা। বাবাও চাকরি করে, মাও চাকরি করে, ছেলেও চাকরি করে, ছেলের বউ চাকরি করে, তার মেয়েও ডাক্তার, মেয়ের জামাইও ডাক্তার। মাস শেষে দেখা যায় দোকানে আর বাসা ভাড়া দিয়ে আরো 2-3 হাজার টাকা বাকি থেকে যায়। কথা ঠিক না? তো তখন কাজ করতো কয়জনে? একজনে। কিন্তু এখনো চাউল কি রাখে? বাকি রয়ে গেছে। এখন আমরা জন্ম নিয়ন্ত্রণ করেছি 2টা 3টা, এর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। 3 জনেই চাকরি করে, কিন্তু মাস শেষে ওই বাকি দিতে দিতে আগামী মাসের টেনশনে পড়তে হয়। কেমনে বাজার করব, কেমনে বাসা ভাড়া দিব, কেমনে বাচ্চার স্কুলের ফি দিব, কেমনে বই কিনবো। ইনকাম বেড়েছে, বরকত কমেছে। কেন? আগে মাকতাবে ফজরের সুললিত কণ্ঠে সূরা ফাতিহার আওয়াজ আসতো, এখন ওই মাকতাবের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আগে মাগরিবের পরে ইয়া নবী সালাম আলাইকার ধ্বনি আসতো, এটা এখন বন্ধ হয়ে গেছে। আগে কামলিওয়ালা নবীর প্রেমে চোখের পানি বেয়ে পড়তো, এখন এটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ হাবিবুল্লাহর আলোচনা যখন বন্ধ হয়ে গেছে, মালিক বলে ইনকাম বাড়বে, কিন্তু আমি আল্লাহ বরকত কমায়া দিয়ে দিব। আজকে বরকত কমে গেছে। তাহলে আপনি বাস্তবতার সামনে রেখে শান্তি আসবে কোত্থেকে? যেমন আমাদের এই বাড়ির নাম কি? আলী রজার বাড়ি, এই বাড়ির নাম। এখন আপনি আমাকে বিষয় দিলেন, শান্তি কোথাও নাই। বিষয় হচ্ছে শান্তি নাই আর কি, মানে মূল সামারি এত 3 লাইনের কথার মধ্যে যেটা বোঝা যাচ্ছে কোনো শান্তি নাই। সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, এলাকায় শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। এখন শান্তি কোথায় পাওয়া যায়? আলী রজার বাড়িতে পাওয়া যায়? আপনি বলবেন না। বাংলাদেশে পাওয়া যায় না, চট্টগ্রামে পাওয়া যায় না, শহরে নগরে পাওয়া যায় না। আমেরিকায় গেলে শান্তি পাওয়া যাবে? আল্লাহ বলে না। কানাডায় গেলে শান্তি পাওয়া যাবে? আল্লাহ বলে না। তো কোথায় শান্তি পাওয়া যাবে? আমার আল্লাহ কোরআনে বলছে, হুয়াল্লাযী আনজালাস সাকিনা। জমিনে শান্তি পাওয়া যায় না, শহরে শান্তি পাওয়া যায় না, নগরে শান্তি পাওয়া যায় না, ইউরোপ, আমেরিকা, চায়না, জাপান, হিন্দুস্তানে শান্তি পাওয়া যায় না। হুয়াল্লাযী আনজালাস সাকিনা, যেই আল্লাহ কোরআন নাজিল করে, যেই আল্লাহ বৃষ্টি নাজিল করে, ঠিক বৃষ্টির মতো করে আমার মাওলা লৌহ কলম আরশ থেকে শান্তি জমিনে নাজিল করে থাকেন। তাহলে শান্তির বাড়ি এখানে না, শান্তির বাড়ি। সেই জন্য দেখবেন বিশাল বাংলো আছে, 20 তলা বিল্ডিং, বিছানাটা একদম তুলা দিয়ে বানানো, সফট। আপনি ধরলে মনে হবে কি আসি যায়, ঘুম চলে আসবে। কিন্তু যিনি 20 তলা বিল্ডিং এর মালিক, উনি বিছানায় ঘুমায়, একবার ডানে একবার বামে, ঘুম আসে না। 5টা মেডিসিন নিয়েছে ঘুমের, রাত 2টো বেজে গেছে, ঘুম আসে না। বিশাল বিল্ডিং, বিশাল বিছানা, কিন্তু চোখে ঘুম নাই। তার মানে শান্তি আছে নাকি ঘরে? নাই। আবার আপনি রিক্সা চালান, ঘরে এসে দেখলেন কোনো ভালো তরকারি নাই, পানির ভেতর, ভাতের ভিতর পানি দিয়া, মরিচ আর লবণ দিয়ে ভাত খায়া এরকম কোলা জমিনে শুয়ে গেছেন, আপনার ঘুম চলে এসে গেছে, তাহলে আপনি আছেন শান্তিতে। কথা ঠিক নেই? সেজন্য বড় বড় যারা কোটিপতি, ওদেরকে ঘুমের ওষুধ বেশি খাইতে হয়। আপনি খেয়াল করে দেখবেন, বাস্তবতা আসবেন, আমি এটা বাস্তব বলছি। আর যে রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, তার জীবনে কোনোদিন মেডিসিন নিতে হয় নাই ঘুমের, সে বিছানায় পড়লেই কি চলে আসে। ওর ঘুম দেখে আমরা মাঝে মাঝে আফসোস করি, কাশ এর মতো যদি একদিন ঘুমাইতে পারতাম, তাহলে মনটা কি হয়ে যেত? শান্তি হয়ে যেত। তাহলে কোটি টাকার ভেতরে শান্তি নাই, বিশাল বিল্ডিং এর ভেতরে শান্তি নাই, ক্ষমতার ভেতরে শান্তি নাই,
জুড়ের ভেতরে শান্তি নাই। আল্লাহ বলে শান্তি জমিনে নয়, হুয়াল্লাযী আনজালাস সাকিনা, তিনি সেই আল্লাহ যিনি শান্তি অবতীর্ণ করে থাকেন। কি অবতীর্ণ করে থাকে? এখন শান্তি অবতীর্ণ করে কার গড়ে? আমাদের মান্যবর সভাপতির গড়ে? আল্লাহ বলেন না। প্রধান বক্তার গড়ে? আল্লাহ বলেন না। উদ্বোধক মহোদয়ের গড়ে? আল্লাহ বলেন না। বিশেষ বক্তার গড়ে? আল্লাহ বলেন না। তাহলে মাওলা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের গড়ে নাকি? আল্লাহ বলে না। কোন রাষ্ট্রপতির গড়ে? আল্লাহ বলে না। কোন বিশাল কোটিপতির গড়ে? আল্লাহ বলেন না। সচিব আমলার গড়ে? আল্লাহ বলেন না। তো মালিক কোথায় নাজিল করো? আল্লাহ বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন। আমি গড়ে শান্তি নাজিল করি না, আমি জমিনে শান্তি নাজিল করি না, আমি সমুদ্রে শান্তি নাজিল করি না। ফি কুলুবিল মুমিনিন, তোমার কলবে যদি ঈমান থাকে আমি আল্লাহ মুমিনের কলবে শান্তি নাজিল করে থাকি। নবী না বুঝলে কোরআন বুঝবেন না, কোরআন না বুঝলে ইসলাম বুঝবেন না, ইসলাম না বুঝলে আল্লাহ বুঝবেন না। সেই জন্য তো আমরা নামাজে দাঁড়ায় ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে কাবার দিকে, মন চলে যায় মার্কেটের দিকে। যায় না আপনাদের? না যায় এরকম কেউ আছেন যে মন যায় না? একটু হাত তুলে আমি আপনার ফাদার একটু সালাম করব। যে মন যদি ডানে বামে না যায়, এরকম যদি কেউ তাকেন আল্লাহরও বলি তো হাত তুলবে, আমি দোয়া নিব, কারণ দোয়া নেওয়ার দরকার আছে। কথা ঠিক না? কারণ আমার মন আমি দাঁড়াইলে ডানে বামে চলে যায়। তা আমার অনেকে জিজ্ঞেস করে, হুজুর আমি কাবার দিকে দাঁড়াইছি, মন তো এদিক সেদিক চলে যায়। আমি বললাম আমি কি মেডিসিন দিব? আমারও তো একই অবস্থা হয়ে যায়। তা আমি তোমার কি মেডিসিন দিব? আমার তো জামিলা এটা। তো জামিলা শুধু তোমার না, তো জামিলা আমারও। তো আমি খুঁজতেছি ওই মানুষটারে যিনি কাবার দিকে দাঁড়াইছে, মন রব্বে কাবার দিকে চলে গেছে। ওইটার নাম নামাজ। এটার নাম কি? নামাজ। দাঁড়াইবে কাবার দিকে, মন চলে যাবে কোন দিকে? আল্লাহর দিকে, মালিকের দিকে মন চলে যাবে। কিন্তু আমার মন 1 মিনিট স্থির রাখতে পারি না, আপনার মন 2 মিনিট স্থির রাখতে পারি না। কেন শান্তি নাই? শান্তি নাই। শান্তি যদি নামতো আমাদের বুকে, তাহলে নামাজ প্রত্যেকটা সিজদা আমাদের জন্য মেরাজ হয়ে যাইত। প্রত্যেকটা সিজদা কি হয়ে যেত? মেরাজ হয়ে যেত। কিন্তু আমার মেরাজ হচ্ছে না তো। নামাজ পড়ে শান্তি পাচ্ছি না। বের হওয়ার পরে বললাম কি বললাম যে ইমাম সাহেব কি কেরাত পড়ছে এটা ভুলে গেছি। জুমার নামাজে ইমামের পিছনে নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে কেউ জিজ্ঞেস করলো আজকে ইমামে কোন সূরা পড়ছে? সে খেয়াল তো করি নাই। কি পড়ছে খেয়াল? অথচ চিল্লাই চিল্লাই পড়ছে, মাইকের মধ্যে পড়ছে। কিন্তু আমি প্রথম রাকাতে কোন সূরা পড়ছে, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ছে এটা মনে রাখতে পারি নাই। তো আমার আল্লাহ বলছে আজকে সমগ্র সমাজে বিদ্বেষ, হিংসে, মারামারি, হানাহানি, রাহাজানি এগুলো এই জন্য বেড়ে গেছে, রহমত উঠে গেছে, রহমত উঠে গেছে। আমি মালিক রহমত তুলে ফেলেছি, সেই কারণে এগুলো বেড়ে গেছে। আজ এক সমাজে 2টা গ্রুপ হয়ে যায়, এক সমাজে 3টা গ্রুপ হয়ে যায়। এমন সমাজে দেখেছি মসজিদ নিয়ে মারামারি করতে গিয়ে একই সমাজে 3-2টা মসজিদ হয়ে যায়। এরকম হয় কি হয় না? হয়। 20 হাত দূরে মসজিদ হয়, 30 হাত দূরে কি হয়ে যায়? একটা মসজিদ, এটা মসজিদ। কি জন্য হয়েছে? শুধু বিরোধের কারণে। এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না, মসজিদে দেরারের হুকুমে চলে যাবে। কারণ হিংসায় যে এটা মসজিদ হয়, আল্লাহ বলে ওই মসজিদে নামাজ পড়লে নামাজ কখনো হবে। মানে মারামারি করে মসজিদ এটা বানাই ফেলছেন, হানাহানি করে মসজিদ বানাইছেন। এরকম হয় কি হয় না? হয়। এগুলার হুকুম হচ্ছে নামাজ হবে না। আপনি এখানেও আজান দিচ্ছেন, এখানেও আজান দিবেন 20 হাত দূরে। তাহলে এরকম ফিতনা দিয়ে মসজিদ বানানোর জন্য আমার নবী আসে নাই। আমার নবী এসেছে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি পায়ের নিচে দিয়ে ভালোবেসে বুকে নেওয়ার জন্য। কথা ঠিক না? আজকে বাংলাদেশে দেখলে হতবাক হয়, প্রতিশোধের আগুন দাও দাও করে কি করছে? জ্বলছে। আমি ক্ষমতা পাইলে ওর গর্দান 2 ভাগ করে ফেলবো, আমি একটু করে সুযোগ পাইলে ওর ঘরবাড়ি জ্বালাই দিব। এরকম প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে সোনার বাংলাদেশে। এখন বলেন এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মজলুমের নাম হচ্ছে রহমতুল লিল আলামিন। আমার নবীর উপরে যে জুলুম করা হয়েছে
এই জমিনে অন্য কারো উপর সেরকম কোনো জুলুম করা হয়? আমার নবী সবচেয়ে বড় মুসলিম, আমার নবী সবচেয়ে বড় নির্যাতিত। তায়েফের ময়দানে আমার নবীকে পাথর মেরে রক্ত লাল করে দিয়েছে। আমার কামলিওয়ালা কাবার সামনে সিজদা দিয়েছে, উটের বুড়ি তুলে দিয়ে কামলিওয়ালাকে নিচের মধ্যে ঘন্টার পর ঘন্টা রেখে দিয়েছে। আমার রসুল ঘরে ঢুকেছে, বিদেশিরা এসে তালা বন্ধ করে 3-4 দিন না খাওয়ায় রাখছে। আমার নবীর উপর ঈমান আনছে কেন? প্রতিশোধের আগুনে এমন দাও দাও করে জ্বলছে, নবীর সামনে সাহাবীদের গর্দান বিভাগ করে দিয়েছে। আমার নবী মাহফিল করছে, আজকে আমি মাহফিল করছি, ডানে বামে কোনো হট্টগোল আছে? কোনো আওয়াজ আছে? নাই। কিন্তু রসুলে পাক মক্কায় শান্তি মতো একদিনও মাহফিল করতে পারে নাই। কেন? রসুল কোরআনের আলোচনা শুরু করলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এমন চিল্লাইতো যেন মানুষ নবীর মাহফিল শুনতে না পারে। ওরা ডানে বামে 5-6 জন দাঁড়ায় যেত, দাঁড়ায় ওরা চিল্লানি শুরু করতো। আর আমার রসুল যখন কোরআন পড়তো, ওদের চিল্লানি জ্বালায় মানুষ কোরআন শুনতে পাইতো না। এইরকম করে জুলুম করছে। রসুলে পাককে পাগল বলেছে। আপনি যদি আমারে পাগল বলেন, আমি এক নামটা লিখে রাখবো যে এখানে আমি জীবনে আসবো না। ওরা আমারে পাগল বলছে, আমি বলবো না এরকম? বলবো। আর আমি যদি আমাকে যদি বকা দেন, আমি আর আসবো না। আমার যদি গালি দেন, আমি আর আসবো না। কিন্তু রসুলে পাককে বলছেন মজনুন, পাগল, জাদুঘর, আপনি আমাদেরকে ডিস্টার্ব করছেন। আমার রসুলকে গালি দেওয়ার পরেও কামলিওয়ালা আবার যায়া বুকে লাগায়া বলছে, গালি দিয়েছ কষ্ট পায় নাই, কিন্তু তুমি জাহান্নামে গেলে আমি নবী কষ্ট পেয়ে যাব। এটার নাম রহমতুল্লিল। আল্লাহ পর্যন্ত আমার নবীকে সতর্ক করতেছেন কিরকম জানেন? আমার রসুল, আপনি আমাকে একবার যদি না করেন, আমি সেকেন্ডবার আপনার কাছে আসতে সংকোচ বোধ করবো। করবো না? করব। আমার রসুল একবার দাওয়াত দিয়েছে, শুনে নাই, গালি দিয়েছে। রসুলের পাক সেকেন্ডবার আবার গিয়েছে, দ্বিতীয়বার শুনে নাই। রসুলের পাক তার কাছে 4 বার গিয়েছে, 4 বার শুনে নাই। রসুলের পাক তার কাছে 8 বার গিয়েছে, 8 বার শুনে নাই। রসুলের পাক তার কাছে 16 বার গিয়েছে, 16 বার শুনে নাই। রসুলের পাক তার কাছে 32 বার গিয়েছে। ইসরার দিনে শুনে নাই। কামলিওয়ালা ঘুম বাদ দিয়া রাতে গিয়ে তারা দাওয়াত দেওয়া শুরু করে দিচ্ছে। আল্লাহ দেখতেছেন এই নবী কোনো বিশ্রাম নাই, খাওয়া দাওয়া ভুলে গেছে শুধু উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ বললেন, হাবিব কি শুরু করে দিচ্ছেন? হাবিব বলে, দাওয়াত দিচ্ছি। কিরকম দাওয়াত দিচ্ছেন? না শুনলে বারবার দিচ্ছি। সেটা কিরকম কথা? ইসরার কেন করছেন? আজকে না চিনলে কালকে চিনবে, কালকে না চিনলে আগামী সপ্তাহে চিনবে, এই সপ্তাহে না চিনলে পরের সপ্তাহে চিনবে, এই মাসে না চিনলে আগামী মাসে চিনবে, এই বছরে না চিনলে কাশ পরের বছর চিনবে, এই যুগে না চিনলে পরের যুগে চিনবে। সেই জন্য আমি নবী দাওয়াত কন্টিনিউ করছি। নবীর কষ্টে আমার মাওলা এমন কষ্ট পেয়েছেন, আল্লাহ বলছেন, হাবিব একবার দাওয়াত দিবেন, সেকেন্ড বার দাওয়াত দেওয়ার দরকার নেই। ইন্নাকা লা তুসমিউল মাউতা। আরে যারা আপনার দাওয়াত শুনে না, চোখ আছে, কান আছে, হাঁটছে, পরিবার আছে, বাজারে যাচ্ছে, কিন্তু যেই চোখ নবী চিনে নাই, জিন্দা না, মরা, আপনি রসুল মরারে শোনাইতে পারবেন না। এটা কে বলতেছেন? আল্লাহ। ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা তুসমিউ শোনাইতে পারবেন না, আল মাউতা মরারে। আবু জেহেল জিন্দা, আল্লাহ বলে মরা। আবু লাহাব জিন্দা, আল্লাহ বলে মরা। উতবা জিন্দা, আল্লাহ বলে মরা। সাইবা জিন্দা, আল্লাহ বলে মরা। উমাইয়া জিন্দা, আল্লাহ বলে মরা। তো আমাদের ডাক্তাররা আমাকে কি মরা বলবে না জিন্দা বলবে? জিন্দা বলবে। যেটা আমি মাহফিল করতেছি, উনি আমাকে মরা বলবে? মরা বলবে না, জিন্দা বলবে। কিন্তু আল্লাহ বলছে মরার নাম মরা নয়, জিন্দার নাম জিন্দা নয়, নবী চিনার নাম জিন্দা, নবী না চিনার নাম মরা। এটা ঘোষণা কা? আল্লাহ। কোরআনে বলতেছে। আমি ডাক্তার, আমার সাথে রাগ করিয়েন না, কোরআন বলতেছে, আমি কোরআনের অনুবাদটা করছি। কেন আমার থেকে আমি কোনো শব্দ অ্যাড করি নাই, বা এটা বোঝার জন্য এই শব্দটা ইউজ করি নাই। কোরআন যেভাবে বলছে আমি সেভাবে বলছি। ডাক্তার এটাকে মরা বলবে না, কিন্তু আমার আল্লাহ বলছে নবী না চিনার নাম মরা, নবী চিনার নাম জিন্দা। আমি আরেকটু প্র্যাকটিক্যাল বুঝাইলে আপনি বুঝবেন। আপনি কি আব্দুল কাদের জিলানির নাম শুনেছেন? শুনছেন? ওনাকে কি পর মনে হয় না আপন মনে হয়? আপন মনে হয়।
শুধু আব্দুল কাদের জিলানি মনে হলে বললে আদব মনে হয়? বলার সময় আমরা আব্দুল কাদের বলি না, আমরা বলি বড় পীর, আমরা বলি পীরানে পীর, আমরা বলি গৌসে পাক, আমরা বলি কুতুবুল আকতাব। আব্দুল কাদের নাম শুনলে মনে হয় আমাদের আপন কেউ ছিল। কথা ঠিক না? আপন মনে হয় না? পর মনে হয় না? আপনই মনে হয়। উনি ইন্তেকাল করছে আজকে থেকে প্রায় 800 এর অধিক বছর আগে। কয়শো বছর আগে? আমার গৌসে পাকের কোনো ফেসবুক আছে, ইউটিউবে কোনো ভিডিও আছে, এরকম ব্যানারে কোনো নাম আছে? ইউটিউবও নাই, ফেসবুকও নাই, কোনো কিছু নাই। গৌসে পাক কি ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন? কিন্তু আব্দুল কাদের জিলানি বললে আমাদের এই সরকার হাট এলাকায়, দেখে ফটিকছড়ি অন্তর্ভুক্ত, হ্যাঁ, হাটহাজারী এলাকা, আমাদের এই হাটহাজারী এলাকার ঘরের ভেতরের পর্দার ভেতরে আমার মা বোনও চিনে। চিনে কি চিনে না? দেখি এতগুলো মানুষ বসে গেছেন, একজন মানুষ বলতে পারলাম আমি 5000 টাকা দিয়ে দিব, ইনশাআল্লাহ ওয়াদা করতেছি। দেখি বলেন তো, আমার গৌসে পাকের আমলে, বড় পীরের আমলে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল? বলতে পারবেন নি? 5000 টাকা পুরস্কার নগদ। বলতে পারবেন? পারবেন না। তার মানে কি? রাষ্ট্রপতির নাম মুছে গেছে, আমার গৌসে পাকের নাম রয়ে গেছে। এই যুবকদেরকে যদি বলি ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম বলো, 22 রিয়াল বুল চারা বলতে পারবে। কিন্তু এখন যদি আমি জিজ্ঞেস করি খাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, খাজা মাইনুদ্দিন চিস্তি আশমিরি বললে আমরা সবাই চিনি কি চিনি না? চিনি। পর মনে হয় না আপন মনে হয়? এখন বলেন খাজার আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে কিং কে ছিল? বলতে পারবেন? পারবেন না। মাশরাফি বললে চিনেন, তামিম ইকবাল বললে চিনেন, সাকিব আল হাসান বললে চিনেন তো? দেখি বলেন শাহজালালের জামানায় বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন কে ছিল? পারবেন? কেন আপনি না বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম জানেন? তো সেই জামানাটা বলেন না, মুছে গেছে, কিন্তু আমার শাহজালালের নাম রয়ে গেছে, আমার শাহিনশাহ সিরকুটের নাম রয়ে গেছে, আমার গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহবাজীর নাম রয়ে গেছে, আমার গাউসে মাইজভান্ডারীর নাম রয়ে গেছে। কোথায় শাহজাহান শাহ? কয় 500 বছর আগে এখনো এই জমিনের মানুষ হযরতে শাহজাহান শাহ বললে সম্মানের সাথে এই নামটা স্মরণ করে থাকে। করে কি করে না? করে। এখন আসলে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে রাষ্ট্রপতির নাম মুছে গেছে, আমার গৌসে পাকের নাম রয়ে গেছে, নায়ক নায়িকার নাম মুছে গেছে, আমার খাজার নাম রয়ে গেছে, খেলোয়াড়ের নাম মুছে গেছে, আমার শাহজালালের নাম রয়ে গেছে, রাবিয়া বসরির নাম রয়ে গেছে। কত সুন্দরী সুন্দরী রমণী নায়িকা, ওনারা পৌঁছে মাটির সাথে মিশে গেছে। আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক, ওনারা তো মরে গেছে। আল্লাহ বলে মরলে নাম থাকে কেমনে? ফেসবুক তো নাই, ইউটিউব তো নাই, ব্যানার তো নাই, লিফলেট তো নাই, তাকে কেমনে? আমরা বলি মালিক বুঝে আসে নাই। আল্লাহ বলে তুইও নবীর হয়ে দেখ, মরার পর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এইভাবে জিন্দা রেখে দিয়ে দিব। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ মুমিনের কলবে শান্তি নাজিল করি। তো শান্তি পাওয়ার জন্য কলব লাগবে। কলবটা ইহুদির না, কলবটা খ্রিস্টানের না, কলবটা বৌদ্ধ চাকমা নাস্তিকের না। ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে, মুমিনের কলবে। তো মালিক তুমি যখন শান্তি নাজিল করবা, আমরা কি কোটিপতি হয়ে যাব? আল্লাহ বলে না। আমরা কি রাষ্ট্রপতি হয়ে যাব? আল্লাহ বলে না। আমাদের পিছনে কি কোটি মানুষ ঘুরবে? আল্লাহ বলে না। তো শান্তি যে নাজিল হইছে তা বুঝবো কেমনে? আল্লাহ বলে লিয়াস দাদু ঈমানাম মা ঈমানহিম, শান্তি যখন নাজিল হয় নাই তার আগে ঈমান যতটুকু ছিল, শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার লিয়াস দাদু কোটি গুণ বেড়ে যায়। লিয়াস দাদু মানে কোটি গুণ কি হয়ে যায়? বেড়ে যায়। তখন দাঁড়াবেন কাবার সামনে, মন চলে যাবে কোন দিকে? আল্লাহর সামনে। এখন চোখ বন্ধ করলে কিছু দেখেননি? চোখ বন্ধ করলে কিছু দেখেন? আমিও চোখ বন্ধ করলে অন্ধকার, আপনিও চোখ বন্ধ করলে। তা আল্লাহ যখন শান্তি নাজিল করবে, লিয়াস দাদু ঈমানান, ঈমানের পাওয়ার বেড়ে যাবে।
কেমন বাড়বে? এইরকম চোখ খোলা রাখলে যেমন দেখা যায়, চোখ বন্ধ করলে তেমন দেখা যায়, শুধু তেমন নয়, তখন আপনি দেখবেন আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত মাখলুকাত আমার মাওলার জিকিরে ব্যস্ত আছে। এটার নাম লিয়াসদাদু ঈমানাম মা ঈমানহিম। তাহলে অশান্তি হয় যদি বুকে আল্লাহ না থাকে, যদি অশান্তি হয় যদি বুকে নবী না থাকে, এই সমাজের মধ্যে হিংসে বিদ্বেষ বাড়ে কেন? আল্লাহর ভয় চলে গেছে, নবীর প্রেম চলে গেছে, মরবে এ কথা মনে নাই, মুনকার নকির ধরবে এ কথা মনে নাই, সওয়াল জবাব হবে এ কথা ভুলে গেছে, কাল কবরে যাইতে দেরি নবীর সামনে চেহারা দেখাইতে হবে এটা আমরা ভুলে গেছি। আল্লাহ রসুলের কথা মনে আছে, সেজন্য তো হিংসা, সেজন্য তো বিদ্বেষ। এখন তো নামাজ আর অন্যরকম, কিরকম? নামাজের দ্বারাই কাবার দিকে, এদিকে সূরা ফাতিহা পড়তেছি আর মনে মনে বলতেছি কার জায়গা নিজের ভিতর ঢুকাই ফেলতে পারবো। এখন নামাজের মধ্যে খেয়াল চলে আসে, বোনের জায়গা কেমনে মারি দিব, অমুকের জায়গা কেমনে নিয়ে ফেলবো, এটা হিসাব করতেছি। কোথায় আসি? মসজিদে আসি, নামাজের ভিতরে আসি। আবার সেই নামাজ পড়ে বড় স্বপ্ন দেখতেছি কাল হাসরের ময়দানে একদম হিসাব ছাড়া আমি হাঁটতে হাঁটতে জান্নাতুল ফেরদৌসে ঢুকি যাবো। আল্লাহ বলে ফোঁসা নামাজ নিয়ে আসি, তুই জান্নাতের হিসাব দেখোস, তোর নামাজই তো ঠিক নাই, তুই আসছস আমার সামনে কি করতে? সেই জন্য মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না। বিরোধ থাকলে মুছিয়ে ফেলতে হবে, বিদ্বেষ থাকলে বাদ দিতে হবে। আমাদের নামাজ আছে, হ্যাঁ নামাজ পড়তে হবে। আমাদের রোজা আছে, হ্যাঁ রোজা রাখতে হবে। আমাদের হজ আছে, হ্যাঁ হজ উমরা করতে হবে, হ্যাঁ যাকাত দিতে হবে। কিন্তু কামলিওয়ালা রসুলের হাদিসকে অস্বীকার করতে পারবেন? আমার নবী বললেন এমনও কিছু বান্দা আছে আল্লাহর, এমনও কিছু উম্মত আছে আমার, আল্লাহর সামনে দাঁড়াবে এমন আমল নিয়ে যেই আমল পাহাড়ের উপর রাখলে পাহাড় পর্যন্ত কাঁপা শুরু হয়ে যাবে। পাহাড় পর্যন্ত কি করবে? তত্তর করে কাঁপবে। পাহাড়ের চেয়ে শক্তিশালী আর কিছু আছে? ওই আমার রসুল বলছে এমনও কিছু উম্মত আমার, আল্লাহর বান্দা কাল হাসরে ময়দানে আমলের বোঝা নিয়ে আসবে, আমল যদি পাহাড়ের উপর রাখে পাহাড় কি করবে? কাঁপা কাঁপি শুরু করবে। মানে আমলের এত বেশি ভান্ডার। এখন আমল যখন এত বেশি ভান্ডার, এটা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? অটোমেটিক জান্নাতে যাবে। নামাজের ভান্ডার, রোজার ভান্ডার, সৎকার ভান্ডার, সমস্ত ভান্ডার নিয়ে চলে আসছে। তা আল্লাহ বলবে বান্দা তোর আমল পাহাড়ের উপর রাখা হয়েছে, পাহাড় পর্যন্ত তোর আমল নিতে পারতেছে না, এক জ্বালা শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, মালিক জান্নাত দিয়ে দিবে। এমন অবস্থায় একজন আসি বলবে মালিক ওরে কোথায় দিচ্ছ? আল্লাহ বলে তুমি দেখতেছো না ওর আমল রাখা হয়েছে পাহাড়ের উপর, পাহাড় পর্যন্ত তত্তর করে কাঁপছে, ওর আর কোথায় দিব? জান্নাতে দিব। তখন আল্লাহর সামনে বান্দা বলবে মালিক সে একদিন আমার গালি দিয়েছিল, ওই গালির কারণে আমার অন্তরে যে কষ্ট, কাটলে সিলাই করা যায় কিন্তু অন্তরে কষ্ট দিলে সিলাই করার কোনো ব্যবস্থা নাই, আমাকে চরম গালাগালি করেছে, আমি ওর গালাগালিতে কষ্ট পেয়েছি। তো হাসরের ময়দানে কি উল্টা গালাগালি করার সুযোগ আছে? নাই। এখন আল্লাহ বলবে বান্দারে যেহেতু কষ্ট দিয়েছে, বান্দার হকের ব্যাপারে আমি আল্লাহ কিছু বলবো না। যদি আমার হকে কম বেশি হয় আমি রহমান রহিম গফুর সত্তার ওদুদ মুহাইমিন হিসেবে মাফ করে দিতে পারি। কিন্তু কষ্ট পাইছে বান্দা, এখানে তো আমার কিছু করার নাই। তখন আল্লাহ বলবে বান্দারে তোমারে যে গালি দিয়ে কষ্ট দিয়েছে তুমি এর বিনিময়ে কি চাও? তখন বান্দা বলবে মালিক বেশি কিছু চাই না, তার নামাজের যে সওয়াবগুলো আছে এগুলো আমার আমলে দিয়ে দাও। এখন বাজি গেছেন নি? বাজি গেছে, বলছে আমল দিয়ে দাও আমারে। আল্লাহ আল্লাহ বলবে কিছু করার নাই, বান্দার হক বান্দা যদি মাফ না করে এখান থেকে বিন্দু পরিমাণ লড়ার কোনো সুযোগ। আর বান্দা দাবি করতেছে তার নামাজের আমল আমার দিলে আমি মাফ করে দিব। আল্লাহ বলে তোমার নামাজের আমল যেহেতু ওরে কষ্ট দিয়েছ ওরে দিয়ে দেওয়া হইল। এখন নামাজের আমল কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। তার উপরেও তো কিছু আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, তার উপরেও তো কিছু আছে। আল্লাহ বলবে ঠিক আছে নামাজ যখন গেছে কিছু তো আছে, বর্ষা আছে, কোনো সুবিধা নাই, টেনশনের দরকার নাই। আল্লাহ আবার হিসাবে বসতে চাইবে, কিন্তু আরেকজন মানুষ আসি বলবে মালিক সে আমার হক মারি দিছে, আমার জমিনের এই জিনিসটা এক খাত ওর ভিতরে ঢুকাই ফেলছে। তো এখন হাসরের ময়দানে কি জমিন দেওয়ার সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। তখন আল্লাহ বলবে তোমার কোনো চাওয়া আছে নাকি মাফ করে দিবা? আমি মাফ করবো না, আমার দাবি আছে। কি দাবি? তার রোজার যে সওয়াবগুলো আছে এগুলো আমারে দিয়ে দাও। এখন নামাজ নিয়ে গেছে একজনে, রোজা নিয়ে গেছে, এখন আমল কি হয়ে যাচ্ছে? হালকা হয়ে যাচ্ছে, কামলা কম হয়ে যাচ্ছে।
এখন আল্লাহ বলবে বান্দারে 50 তো চলে গেছে, আর আছে কত 50। আরেকজন আসি বলবে মালিক সে আমার দোকানে যে টাকা ছাড়া কি নিয়েছে, সদাই নিয়েছে, আমার টাকা পে করে নাই, মাসে মাসে চান্দা নিয়েছে 100 করে, এগুলো আমার উপর জুলুম করছে। তা আল্লাহ বলে এখানে তার টাকা ফেরত দেওয়ার কোনো সুযোগ, তোমার কোনো চাওয়া আসেনি। আল্লাহ বলে দুনিয়ায় যেহেতু আমার হক মেরে দিয়েছে, আমার একটা চাওয়া আছে, বাকি যে আমলগুলো আছে এগুলো আমারে দিয়ে দাও। এখন এগুলোও তারে কি করে দিছে, এখন বান্দার আমল কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে, এখন কিছুই নাই। তো আল্লাহ বলবে এখন সওয়াবও নাই গুনাহও নাই, কি হয়ে গেছে সাদা। কি করা যায় এটা বলতে দেরি আরেকজন আসবে, এসে বলবে মালিক তার কারণে পরিবারে কি হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, সমাজে দ্বন্দ্ব হয়েছে, আমরা অধিকার খুঁজে পাই নাই, আমি বিচার নিয়ে এসেছি বান্দা হিসেবে মাহবুদের দরবারে, মালিক বিচার করো। তো আল্লাহ বলে তুমি কি নিবা, নামাজ তো একজনে নিয়ে গেছে, রোজা তো আরেকজনে নিয়ে গেছে, তসবিহ জিকির যা ছিল তা আরেকজনে নিয়ে গেছে, ওর আমল তো সাদা হয়ে গেছে, এখন কি তুমি মাফ করে দিবা যে না মাফ করবো না? আমার দাবি আছে, কি দাবি, যে সওয়াব যেহেতু দিতে পারবে না, আমার কিছু গুনাহ আছে, এই গুনাহটা তারে দিয়ে দাও। আসছিল বিশাল সওয়াবের বোঝা নিয়ে, পাহাড় পর্যন্ত কি করতেছে, এখন সওয়াব তো গেছে, এখন কি সরি গেছে, গুনাহ আসি গেছে। আল্লাহ বলে বান্দারে সিলি জান্নাতি, কিন্তু আমার বান্দার হক নষ্ট করার কারণে তোর আমি জান্নাত দিতে পারলাম না, তোর সওয়াব ওরা নিয়ে গেছে, তুই ওর গুনাহ নিতে বাধ্য হয়ে গেছিস, এখন চলে যা ইলান্নার। কোথায় চলে যাবে? জাহান্নামে। সেজন্য বন্ধু আমার, একটা সমাজকে সুন্দর রাখার জন্য, একটা পরিবারকে সুন্দর রাখার জন্য, একটা এলাকাকে শান্তিময় রাখার জন্য আমরা প্রয়োজনে নিজেদের যত অধিকার আছে এগুলোকে কম্প্রোমাইজ করব। কেন? আল্লাহ বলে দুনিয়াতে তুমি কাউকে মাফ করে দাও, আমি রহমান কাল হাসরে তোমাকে চাঁদরের ভেতর ঢোকায়া গফুর হিসেবে তোমাকে মাফ করে দিয়ে দিব। সেজন্য আল্লাহ যখন কাল হাসরে আমাকে আপনাকে দাঁড় করাবে, আমরা হাসরের ময়দানে দাঁড়াবো না, এখানে কোনো সন্দেহ আছে? আপনি কি বিশ্বাস করেন যে মানুষ মরে গেলে পৌঁছে যায়? আপনি কি বিশ্বাস করেন মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যায়? এটা বিশ্বাস করবেন না, এটা নাস্তিকের আকীদা। কার আকীদা? যদি এখন অনেক মুসলমানের ভিতরে ঢুকিয়ে গেছে, এটা মুসলমানের আকীদা নয়, এটা নাস্তিকের আকীদা। নাস্তিক বলবে মানুষ মরে গেলে পচে যায়, নাস্তিক বলবে মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যায়, এটা নাস্তিকের কথা। আর আমার কামলিওয়ালা নবী বলে উম্মত তুমি যদি মারা যাও ফোঁসবা না, মাটির সাথে মিশে যাবা না, যদি মুনকার নাকিরের সওয়াল জবাব সুন্দরভাবে দিতে পারো, আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, উপরে 3.5 হাত মনে হবে, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে। এটা কার কথা? নবীর কথা। এখন নবীর কথা মানবেন নাকি আমাদের কোন বর্তমান সময়ে যারা আছে ওদের কথা মানবেন? কার কথা মানবেন? নবীর কথা। আমার রাসূল বলছে যদি উত্তর দিতে না পারো হুফরা, জাহান্নামের আগুনে কূপ হয়ে যাবে। তাহলে কবরে মানুষ মরে না, পৌঁছে না, সেজন্য আল্লাহ সূর্যরে ডাইরেক্ট বানাই দিছে, আল্লাহ চাঁদের কোনো মা বাপ রাখে নাই, আল্লাহ জমিন আসমানের কোনো মা বাবা রাখে নাই, কিন্তু আমারে মা বাবার মাধ্যমে বানাইছে, আপনারে মা বাবার মাধ্যমে বানাইছে। আল্লাহ চাইলে আলমে আরওয়াহ থেকে ডাইরেক্ট আমাদেরকে জমিনে ফেলে দিতে পারত, পারেন আল্লাহ? যিনি সূর্য মা বাপ ছাড়া বানাইতে পারে, উনি কি বান্দা বানাইতে বেশি কষ্ট হয়ে যাবে? আল্লাহ বলে আমি তো শুধু বলবো কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে যাবে। তো তোরে নিয়ে তো কাহিনী করার দরকার কি? মায়ের ছোট্ট পেটে আনি 10 মাস 10 দিন রাখার দরকার কি? তোর মাটা শুধু শুধু কষ্ট পাইলো, কষ্ট পাই না আমার মা? আপনি পেটের মধ্যে 10 গ্রামের পাথর রাখতে পারবেন? আমি 20 গ্রাম রাখতে পারবো? যেখানে আমি 10-20 গ্রাম পাথর রাখতে পারি না, সেখানে আপনার আমার মা জিন্দা 1.5-2 কেজি মানুষ রাখি দিছে। চিল্লাইছে? চিল্লাই নাই তো? কাউরে বুঝাইছে? বুঝাই নাই তো। কিন্তু এখন আফসোসের বিষয় হচ্ছে মায়ের ছোট পেটে শান্তিভাবে আমাদের জায়গা হয়ে গেছে, কিন্তু আমার 5 তলা বিল্ডিং এর একটা রুমে আমার মা বাবার জায়গা হয় না। এটা আমাদের আফসোসের বিষয়, এটাই আমাদের আশ্চর্যের বিষয়। কালকে যদি মা আল্লাহর সামনে দাঁড়ায় যদি বলে মালিক আমি কিন্তু আমার ছেলেরে পেটে রাখি দিছি, কাউকে অবজেকশন করি নাই, বাড়ি হয়েছে বলি নাই, কষ্ট হয়েছে বলি নাই, কিন্তু আমার ছেলে 5 তলা বিল্ডিং আমাকে একটা রুমে রাখতে পারে নাই, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন? আল্লাহর সামনে জবাব দিতে পারবেন? আজকে সমাজের মধ্যে আমাদের চট্টগ্রামের দিকে আমি আফসোস হয়,
এখন অনেক জায়গায় বৃদ্ধাশ্রম হয়ে গেছে। রোজানে গিয়ে কি দেখি বিশাল বৃদ্ধাশ্রম, চট্টগ্রামের শহরে দেখি বিশাল বৃদ্ধাশ্রম। চট্টগ্রামে তো এটা হওয়ার কথা না। চট্টগ্রামের মানুষ তো আন্তরিকতার মানুষ, ভালোবাসার মানুষ, তো আদব জানে। তো চট্টগ্রামে যদি বৃদ্ধাশ্রম হয় তাহলে বুঝতে হবে কিয়ামত আর বেশি দিন নেই। চট্টগ্রামের মানুষ কেমনে মার বৃদ্ধাশ্রমে পাঠায়, চট্টগ্রামের মানুষ কেমনে বাবার বৃদ্ধাশ্রমে পাঠায়, এটা অন্য জেলার হলে মেনে নেওয়া যায়, কিন্তু বারেআউলিয়ার ভূমিতে, গাউসুল আজম ভান্ডারীর ভূমিতে, শাহিন শায়েসির কোটের কদম যেখানে লেগেছে ওই ভূমিতে মা বাবা বৃদ্ধাশ্রমে যাবে, এর চেয়ে বড় লজ্জাকর এই জীবনে আর কিছু হইতে পারে না। আজকে রোজানে দেখি বৃদ্ধাশ্রম, বিশাল বৃদ্ধাশ্রম। কোথায়? নোয়াপাড়ার দিকে যাওয়ার সময় শীতল জন্য আমাদের অক্সিজেনে বিশাল বৃদ্ধাশ্রম, শহরে বিশাল বৃদ্ধাশ্রম। তো চট্টগ্রামের এই অবস্থা হইলে সিটাঙের বাইরে কিরকম হচ্ছে এটা তো বোঝা যাচ্ছে, কথা ঠিক না? আমরা তো অতিথি পরায়ণ মানুষ, আমরা তো স্নেহ আদর দিতে পারি মানুষ। এই মানুষগুলোর যদি অমানুষ হয়ে যায় তাহলে বুঝতে হবে কিয়ামত আর বেশি দিন নাই, আমরা অমানুষ হয়ে যাচ্ছি। তাহলে মায়ের পেটে আমরা ছিলাম কি ছিলাম না? তো আল্লাহ তোর রহমান, মার পেটে আনি 10 মাস না রাখি 1 মিনিটে পারে না, 1 ঘন্টায় পারে না। তো আমার মায়ের 9 মাস একটা ছেলেরে নিয়ে ঘুরার দরকার আছে নাই? আল্লাহ রাখলা কেন? আল্লাহ বলে মারে আমি সবেরা বানাইছি, ধৈর্যশীল বানাইছি, ওই পেটের নাম আমি রেহেম রাখছি। আমি আল্লাহর নাম রহমান থেকে, আমি যেহেতু রহমান আমার বান্দার সমস্ত কিছু আমি সইতে পারি। তো মারে বললাম তোর পেটের নাম বেতন না, বতন রাখি নাই, রেহেম রাখছি। কেন? রহমানের যে দয়া মায়া মমতা আমি মালিক মা জাতিরে দিয়ে দিয়েছি, তুমি সইতে পারবা, তুমি ছেলেরে নিতে পারবা। তো আল্লাহ 10 মাস 10 দিন কেন রাখলা? আল্লাহ বলে মায়ের পেটটা বড় না ছোটো? আমরা বললাম ছোটো। তুই কয় মাস ছিলি? আমি বললাম 10 মাস 10 দিন ছিলাম। আল্লাহ বলে মরা না জিন্দা? আমি বলছি মাওলা জিন্দা। আল্লাহ বলে মারে কষ্ট দিছি শুধু একটা কারণে, তুই যখন দুনিয়াতে আসবি নাস্তিক বলবে জেনা কর, নাস্তিক বলবে খুন কর, নাস্তিক বলবে মারামারি কর, নাস্তিক বলবে আগুন জ্বালাই দে, নাস্তিক বলবে ডুবুর্তি, মাটিতে গেলে মরে গেলে পৌঁছে যাবি, তোরে কেউ খুঁজে পাবে না, সুতরাং দুনিয়ায় যা ইচ্ছা তাই কর। আল্লাহ বলে নাস্তিকের কথা বিশ্বাস করিস না। যেই আল্লাহ জন্মের আগে ছোট্ট মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। আল্লাহ আপনার আকীদা ঠিক করার জন্য মারে এভাবে সবেরা বানাইছে, মারে এরকম ধৈর্য দিয়ে। শুধু আপনার আকীদা আমার আকীদা যেন ঠিক থাকে, মজবুত থাকে, যুবক যেন না বলে এখন তো হায়াত আছে, অসুবিধা কি, জানা করলে জামিলা কি, এটা যেন না বলে। আল্লাহ বলে মায়ের পেটে যেরকম জিন্দা রাখতে পারি কবরেও সেরকম জিন্দা রাখতে। তো 10 মাস 10 দিন হইলে মায়ের প্রসব বেদনা উঠে কি উঠে না? মা কি নিজেরে কন্ট্রোল করতে পারে? তখন এটাকে বলে জিলজাল, মায়ের পেট কাঁপে। তা আল্লাহ কিয়ামতের কথা বলতে গিয়ে বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর করে কাঁপবে, তত্তর করে কাঁপবে। মালিক কাঁপবে কেন? আল্লাহ বলে তুই যে মায়ের পেটে ছিলি 10 মাস যখন হয়ে গেছে তখন মার কি হয়েছে? আমি বললাম প্রসব বেদনা হয়েছে। প্রসব বেদনা হলে কি হয়? মার পেটে রাখে নাই, দুনিয়ায় ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে আজকে কবরের প্রসব বেদনা হয়েছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কবর তত্তর করে কাঁপবেছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মায়ের প্রসব বেদনা উঠলে মা যেরকম সন্তানকে দুনিয়ায় ছেড়ে দেয়, কবর সেদিন তোকে ধরে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিয়ে দিবে। তাহলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? হবে, ছাড়া আছে কোনো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার মালিক বলে সেদিন আমি আহকামুল হাকিমিন থাকবো। সেদিন বাম হাত দিয়ে চলবে না, সেদিন কল দিয়ে চলবে না, সেদিন ঘুষ দিয়ে চলবে না, সেদিন টাকা দিয়ে কিছু করা যাবে না, কারণ সেদিন আহকামুল হাকিমিনকে আল্লাহ। আল্লাহ আমরা আল্লাহর ভয়টা আমাদের থেকে চলে গেছে। তাহলে আল্লাহ বলছে আমি শান্তি নাজিল করি। কি নাজিল করি? শান্তি। কোথায় নাজিল করে? ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে। তাহলে মুমিন হইলে শান্তি, মুমিন না হইলে শান্তি। এখন মুমিন কারে কয় চিনতে হবে। দাড়ির নাম মুমিন নয়, টুপির নাম মুমিন নয়, জুব্বার নাম মুমিন নয়। মুমিন কারে কয়? আজকে আমরা মাহফিলে আসছি কি আসি নাই? আসছি। এখানে মানুষ কত হবে? মোটামুটি 1000 খানিক হবে নি?
হবে হাজারখানি হবে। আপনারা এক দল হয়ে গেলেন, আমরা স্টেজের ওরা আরেক দল হয়ে গেছি। দল কয়টা হয়ে গেছে? দুইটা। যদি আমাদের মধ্যে মারামারি বাজি যায়, জিতবে কে? আপনারা না আমরা? আপনারা কেন? মানুষ বেশি, মানুষ বেশি যেদিকে বিজয় সেদিকে। এটা তার ক্রিকেট খেলা না যে আউট করে দিবেন। এখানে মারামারি যখন বাঁচবে, এই দিক থেকে যদি দৌড় দেয়, স্টেজের মানুষগুলো খুঁজে পাওয়া যাবে যাবে না। তাহলে মানুষ যেদিকে বেশি, শক্তি সেদিকে বেশি, শক্তি যেদিকে বেশি, বিজয় সেদিকে বেশি। কিন্তু বদরের ময়দানে আমার কামলিওয়ালার বাহিনী দাঁড়িয়ে গেছে, মাত্র ৩১৩ জন, হাতের মধ্যে অস্ত্র নাই, খাবার নাই। যেই জায়গায় দাঁড়াইছে এটা বালির, দৌড়ানোর কোনো সুযোগ নাই। আর ওইদিকে আবু জাহেলের নেতৃত্বে ৩১৩ বিপরীতে ১,০০০ সৈন্য দাঁড়িয়ে গেছে, অস্ত্রও আছে, খাবারও আছে। মুসলমান খাবার পায় না, আর তারা ওট জবে করে ফ্রাই করে খাওয়া শুরু করেছে। মুসলমান দেখলেন তাদের অস্ত্র নাই, তাদের অস্ত্র আছে, তাদের ট্রেনিং নাই, তাদের ট্রেনিং আছে, তাদের বোমা নাই, তাদের কি আছে? বোমা আছে। এখন আমাদের বাংলাদেশে কিছু হইলে নিউজ হয় কি হয় না? হয়। এখন ওইখানে ইন্টারন্যাশনালি নিউজ হচ্ছে আবু জাহেলের বাহিনী জিতে যাবে। কেন? সংখ্যায় ১,০০০, অস্ত্রও আছে, খাবারও আছে। আর মুসলমানরা ৩১৩, অস্ত্র নাই, খাবার নাই। আর সবার বিশ্বে যে সাপোর্ট লাগবে, যেমন মাঝে মাঝে আমেরিকার সাপোর্ট লাগে কি লাগে না? চাইনার সাপোর্ট লাগে, হিন্দুস্তানের সাপোর্ট লাগে। সেজন্য বাংলাদেশে যারা রাজনৈতিক দল আছে, তারা ক্ষমতা পাওয়ার জন্য কখনো আমেরিকায়, কখনো চাইনায়, কখনো ইন্ডিয়ায় যাইতে হয় কি হয় না? হয়। কারণ ক্ষমতার জন্য আর কি। কারণ ওদের একটা সাপোর্ট যদি না হয়, ক্ষমতা স্থায়ী হইতে পারে না। তো এই জন্য তাদের এখন আবু জাহেলকে সমস্ত রাষ্ট্র সাপোর্ট দিচ্ছে যে অসুবিধা নাই, তোমরা ১,০০০ নয়, আমরা রোম পারস্য মুহাম্মাদের সাথে নাই, আমরা রোম পারস্য আবু জাহেলের সাথে আছি। তাহলে শক্তি এখন কার পক্ষে চলে গেছে? তো এখন জিতবে কে? আবু জাহেলে জিতবে। কারণ রোমও তার পক্ষে, পারস্য তার পক্ষে, সবাই তার পক্ষে। ইন্টারন্যাশনালি বড় বড় নিউজ হয়ে গেছে, আজকে মুসলমান হেরে যাবে, মুসলমানের নবী এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। মুসলমানের নবী যদি শহীদ হয়, কালিমা আর থাকবে না। কালিমা যদি না থাকে, ইসলাম এখানে কি হয়ে যাবে? দাফন হয়ে যাবে। অলরেডি বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমার কামলিওয়ালা বললেন, সাহাবী যুদ্ধের ময়দানে কাঁদে না, কাঁদলে শত্রুপক্ষ দুর্বল মনে করবে। তখন সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, অনেকক্ষণ সহ্য করেছি, কান্না করতে চাইলাম না, কিন্তু মন আর মানে না, চোখের পানি বের হয়ে গেছে। আমার রাসূল বলে, কাঁদছো কেন? সে নবী গো, আপনি কি জানেন না ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে, আন্তর্জাতিক পত্রিকায় সংবাদ এসেছে যে আমরা হেরে যাব, ওরা জিতে যাবে। আমরা যদি হেরে যাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর থাকবে না। আমার কামলিওয়ালার চোখ দিয়েও পানি বের হয়ে গেছে, চেহারাই অদ্দহালাল হয়ে গেছে। আল্লাহ আর সইতে পারে নাই, ডাক দিলেন, হাবিব। এতক্ষণ সাহাবী কাঁদছে, এখন আপনি কাঁদছেন। আপনি হচ্ছেন মুসলমানদের সেনাপ্রধান, আপনি যদি কাঁদেন ওরা শক্তি পেয়ে যাবে, আপনি কেন কাঁদছেন? কামলিওয়ালা বললেন, কাঁদবো না তো কি করব? মালিক তুমি জানো না আন্তর্জাতিক নিউজ হয়ে গেছে, মুসলমান হেরে যাবে। আল্লাহ বললেন, হাবিব আমি তো সাহাবীদের উপর খুশি হয়ে গেছি, কারণ ওরা চাইলে পালিয়ে চলে যেতে পারত, কিন্তু হাবিবুল্লাহর কদম ছাড়ে নাই। হাবিব কান্না করিয়েন না, আন্তর্জাতিক নিউজ হয়েছে, কিন্তু মাওলার কোরআনী নিউজ এখনো হয় নাই। অস্ত্র নাই তো কি হয়েছে? তরবারি নাই তো কি হয়েছে? ট্রেনিং নাই তো কি হয়েছে? আরে সাপোর্ট নাই তো কি হয়েছে? আমি আল্লাহ বলে দিচ্ছি, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। হে আমার কামলিওয়ালার সাহাবী, টেনশন নিও না, পেরেশান হইও না। মাওলার কোরআনী নিউজ হচ্ছে আনতুমুল আ'লাউন, আমার নবীর বাহিনী জিতে যাবে। মালিকের ঘোষণা হচ্ছে, কাকে জিতে যাবে? মুসলমান। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, কারণ আল্লাহ কি মিথ্যা বলতে পারে? কোরআনী নিউজ আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে। সাহাবায়ে কেরাম খালি দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়েছে, মালিক জিতবো কেমনে? অস্ত্র নাই। জিতবো কেমনে? 17 রমজান খাবার নাই। জিতবো কেমনে? তোমার নবী তো আমাদেরকে যুদ্ধের ট্রেনিং দেয় নাই, ভালোবাসার ট্রেনিং দিয়েছে। কিসের ট্রেনিং? ভালোবাসার ট্রেনিং দিয়েছে। জিতবো কেমনে? আল্লাহ বলে, মুসলমান অস্ত্র দিয়ে জিতে না, ক্ষেপণাস্ত্র দিয়ে জিতে না, রকেট বোমা দিয়ে জিতে না। কি দিয়ে জিতে? আল্লাহ বলে, বুকে হাত রাখো। সাহাবায়ে কেরাম বুকে হাত রাখলেন। সে ইন কুনতুম মুমিনিন, দেখো বুকে ঈমান আছে কিনা। যদি বুকে ঈমান থাকে, তোমরাই জিতে যাবে।
তাইলে মুমিন হইতে হবে। কি হইতে হবে? সময়ের স্বল্পতার কারণে আমি আগে বলেছি বিষয় অনেক বড়, তাহলে আমাদেরকে মুমিন হইতে হবে। কি হইতে হবে? ইন কুনতুম মুমিনিন, যদি কি হও? মুমিন হও। এখন মুমিন হওয়ার জন্য কি লাগবে? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বুকের নবী লাগবে, বুকের নবী লাগবে। গভীর মনোযোগ, আপনারা সবাই মাহফিলে এসেছেন, কথা ঠিক না? কার জন্য আসছেন? আল্লাহ এবং আল্লাহর হাবিবের জন্য, কথা ঠিক? আপনার বাবা যদি আল্লাহ না করুক মারা যাইতো আজকে, আপনি কি মাহফিলে আসতে পারতেন? আপনার ভাই যদি মারা যাইতো, আপনার বিবি যদি মারা যাইতো, আপনার সন্তান যদি মারা যাইতো, আসতে পারতেন না? তখন আমার বাবা, আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, এগুলো নিয়ে আমরা কি হয়ে যেতাম? ব্যস্ত হয়ে যেতাম। উহুদের জমিন যুদ্ধ শুরু হয়ে গেছে। সামান্য ভুলের কারণে মুসলমানরা সাময়িক পরাজয় হয়েছে। কোথায়? উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় হয়েছে। সাময়িক মানে বুঝতে ভুল হয়ে গেছে। আমার রসুল বলেছে এই যে ছিদ্র আছে, এই যে গ্যাপ আছে, এটাতে তোমরা কি হয়ে রাখবা? দাঁড়াই থাকবা। কিন্তু ওরা বুঝতে পারে নাই, যখন কাফেররা মুসলমানের শক্তি দেখে পালায়া চলে গেছে, মুসলমান মনে করেছে জিতে গেছে। মুসলমান কি মনে করছে? সবাই যদি পালায় চলে যায় আমরা জিতে গেছি মনে করবো না? তো সবাই যখন পালায় গেছে তখন ওদের সম্পদগুলো ছেড়ে দিয়েছে, এটাকে গনিমতের মাল বলে। তো মুসলমান গনিমতের মাল নিতে গিয়ে পিছন দিকে আবার কি হয়েছে? অ্যাটাক হয়েছে। তো উহুদের জমিনে মুসলমান সাময়িক পরাজয় হয়েছে। শুধু পরাজয় মানে স্থায়ী পরাজয় না, কিছুক্ষণের জন্য কি হয়েছে মানে কিছুক্ষণ যুদ্ধ শুরু হইলে একদল মাইর খায় একদল মাইর দে, এরকম কিছুক্ষণ কি হয়ে গেছে? পরাজয় হয়েছে। এই ফাঁকের মধ্যে মুনাফিকরা মদিনায় পাবলিসিটি শুরু করেছে যে রহমতুল্লিল আলামিন উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। মানে যখন মুসলমানরা মায়ের খাওয়া শুরু হয়েছে, এই চান্সটা নিয়ে ফেলছে কারা? মুনাফিকরা। মুনাফিকরা মদিনার বাড়িতে বাড়িতে, শহরে শহরে, বাজারে বাজারে পাবলিসিটি করছে যে ইন্তেকাল রাসূলুল্লাহ, রাসূলের পাক শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করে ফেলেছে। তা আমার নবীর শাহাদাতের কথা শোনা মাত্রই মুসলমান পরবারে ছেড়ে দিয়েছে, সুখের পানি চলে দিয়েছে। যেই মদিনার নারীরা ঘর থেকে বের হয় না, ওই মদিনার নারীরাও বুকে কাঁধে গামছা বেঁধে ঘর থেকে বের হয়ে গেছে। কেন? রহমতুল্লিল আলামিন কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। এই খবরে মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গেছে। তো একজন মহিলা, মানে বেশি জওয়ানও নয় বেশি বুড়াও নয়, মানে 45-45 এরকম হবে আর কি, এরকম একজন মহিলা রাস্তায় এসে গেছে। এসে বলছেন আইনা রাসূলুল্লাহ, কোথায় আমার কামলিওয়ালা, কোথায় আমার নবী? তখন ওনার সামনে কিছু সাহাবী এটা কাটিয়া নিয়ে আসলেন। কাটিয়া দেখেন, তোমরা আমারে স্বামীরে দেখাও কেন? আইনা রাসূলুল্লাহ, আগে আমার নবী কই সেটা বলো, এটাকে ওইদিকে রাখি দাও। স্বামীকে রেখে দিয়েছে। এই মহিলা পাগলের মতো বলতেছে আইনা রাসূলুল্লাহ, নবী কই? স্বামী যে শহীদ হয়েছে এটার মাথায় না। কিছুক্ষণ পর আরেকটা লাশ আনা হয়েছে। উনি বললেন এটাকে? তুমি কুলে দেখো না। আবার মাথার কাপড় উল্টাইয়া দেখে নিজের বাবাটা উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। বাবাও গেল, স্বামীও গেল। টিকতে পারবেন? আল্লাহ একসাথে দুইজনে নেয় না। এই বছর মারে নিলে 3 বছর পর বাপরে নিয়ে যায়, 3 বছর পর বাপরে নিলে 4 বছর পর বউরে নিয়ে যায়। কেন? বান্দা যেন আস্তে আস্তে ধৈর্য ধরতে পারে। একসাথে 3-4টা নিয়ে গেলে বান্দার পক্ষে ধৈর্য ধরা সম্ভব। সেজন্য আল্লাহ সবাই একসাথে নেয় না, ধারাবাহিক ভাবে নিয়ে যায়। 6 মাস পরে নিয়ে যায়, 1 বছর পরে নিয়ে যায়, যেন শোকটা কাটাইয়া উঠতে পারে। এখন স্বামীও গেল, বাপও গেল। বাপের লাশের সামনে দাঁড়াইয়া বলছে আরে আইনা রাসূলুল্লাহ, আমার কামলিওয়ালা নবী কোথায়? আমার নবী কই? উনি ওই বাপের লাশও পড়ে আছে, ভাইয়ের লাশও পড়ে আছে। উনি রসুল কই চিল্লাচ্ছে। কিছুক্ষণ পরে ওনার সামনে আরেকটা কাটিয়ে আনা হলো। তখন বলেন মান হুয়া, তিনি কে? তুমি ওই বাবার লাশ যেরকম দেখছো, স্বামীর লাশ যেরকম দেখছো, ওনার কাপড়টাও মাথা থেকে সরাও। কাপড়টা মাথা থেকে সরাইয়া দেখে নিজের আপন ভাই কামলিওয়ালার জন্য শহীদ হয়ে গেছে। একই দিনে বাপও গেছে, ভাইও গেছে, স্বামীও গেছে। ভাইয়ের লাশের সামনে দাঁড়াইয়া বলছে আইনা রাসূলুল্লাহ, আমার কামলিওয়ালা নবী কই? তোমরা কি শুরু করে দিয়েছো? কখন বাপরে নিয়ে আসো, কখন স্বামীরে নিয়ে আসো, কখনো ভাই নিয়ে আসো। আরে আগে বলো নবী আছে কেমন? আমার নবী লাগবে, নবী নবী কই? তখন কিছুক্ষণ পর আরেকটা কাটিয়ে আনা হয়েছে। বলছে উনি কে? সে বললে সইতে পারবা না, আমরা তোমার সামনে রেখে যাচ্ছি
তুমি দেখে নিও। উনি মাথা থেকে কাপড় সরাইয়া দেখে এই জমিনের একমাত্র সম্বল নিজের জওয়ান বাচ্চা আমার নবীর কদমে শহীদ হয়ে গেছে। তরুণ টকবকে যুবক যেটা মারে ইনকাম করে খাওয়াইতো, সে নবীর কদমে কি হয়ে গেছে। এখন একই সময়ে বাপ গেছে, ভাই গেছে, স্বামী গেছে, সন্তান গেছে, এই মহিলার আর কেউ নাই। 60টা লাশ রেখে আপনি এক কদম সামনে দিতে পারবেন? আমি যাইতে পারবো এক কদম? আজকে যদি আমার আপন কেউ মারা যায়, আমি কি মাহফিলে আসবো? আপনারা তো আমাকে মাফ করে দিবেন, বলছে হুজুর অসুবিধা নেই, একজন আপন মানুষ চলে গেছে, আপনি কেমনে আসবেন? যেমন আমার মা যখন ইন্তেকাল করছে, আমার মাহফিল ছিল, কিন্তু আমি কি মাহফিলে গেছি? আমার মায়ের লাশ থেকে আমি মাহফিলে কেমনে যাব? এটা কি মানায়? মানায় না। কিন্তু 4টা লাশ সামনে দাঁড়িয়ে আছে, সন্তানের লাশ নিয়ে বলছে আইনা রাসূলুল্লাহ, আগে নবী কই বলো, নবী কই বলো, এগুলোকে একদিকে রেখে দাও। সাহাবায়ে কেরাম ওই নারীর ইশক মোহাব্বত দেখে 2-3 জন নারী উনাকে ধরে রসুলে পাকের সামনে নিয়ে গেলেন। সামা মাকি, তোমার সামনে রহমতুল্লিল আলামিন। আমার নবী জানে এই নারীটা নবীর প্রেমে নিজের স্বামীরেও যুদ্ধে পাঠাইছে, নিজের বাপরেও যুদ্ধে পাঠাইছে, নিজের ভাইরেও যুদ্ধে পাঠাইছে, নিজের সন্তানেও যুদ্ধে পাঠাইছে। 4 জন আপন মানুষ যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই নারীর আপন বলতে আর কেউ নাই। তো আমাদের যখন কেউ দুঃখ পড়ে তখন আমরা হাত তুলে কি দিই? সান্ত্বনা দিয়ে, এরকম করে কি দিই? সান্ত্বনা দিয়ে। রসুলে পাক হাত তুলছে, সান্ত্বনা দিবে কারে? যে বাপ হারাইছে, ভাই হারাইছে, স্বামী হারাইছে, ছেলে হারাইছে, তারে বলবে। বলার আগে সে আমার কামলিওয়ালা নবীর জুব্বা টান দিয়ে বলছে, নবী গো হাত তোলার দরকার নাই, আপনি আমাদের সান্ত্বনা দিবেন বুঝি? বাপ চলে গেছে, ভাই চলে গেছে, স্বামী চলে গেছে, ছেলে চলে গেছে, যেন আমি ধৈর্য ধারণ করি। আরে কিসের সান্ত্বনা? লা উবালি, আমি কিছুই হারাই নাই, আমার কিচ্ছু হয় নাই, ওরা চলে গেছে, কিন্তু আমার নবীটা তো আছে। যদি আমার নবী চলে যাইতো, আমার স্বামী, আমার বাপ, আমার ভাই, আমার সন্তান যদি বেঁচে থাকতো, আমি কি করতাম এগুলাকে দিয়ে? আমার ওদের দরকার নাই, আমার কামলিওয়ালা রসুলের দরকার আছে। আপনি আছেন, এটাই আমার জন্য সবচেয়ে বেশি। এটার নাম ইশকে রসুল, এটার নাম নবীর প্রেম, এটার নাম আদবে রসুল। এই প্রেম চলে গেছে বলে আজ মুসলমানের উপর শনির দশা শুরু হয়ে গেছে। আজকে আমাদের ভিতর থেকে নবী প্রেম চলে গেছে। কোথায় সেই নবীর প্রেম? আজকে নবীর প্রেম বন্ধ করার জন্য মাদ্রাসা হয়, আজকে নবীর জুলুস বন্ধ করার জন্য মিটিং হয়, আজকে নবীর প্রেমের আলোচনা বন্ধ করার জন্য ষড়যন্ত্র হয়, আজকে নবীর মাহফিল কিভাবে বন্ধ করা যায় এটা নিয়ে আলোচনা হয়। তো যেখান থেকে নবীকে সরানোর ষড়যন্ত্র হয়, সেখানে কি কখনো রহমত আসবে? আজকে এই সমাজে যত হানাহানি, এই সমাজে যত মারামারি, এই সমাজে যত বিদ্বেষ, এই সমাজে যত অশান্তি, সবগুলোর পিছনে একটাই কারণ, মুসলমানের বুক থেকে নবী সরে গেছে। আজকে নবীর কানেকশন নাই। এখানে এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি চোখ বন্ধ করে নবী দেখি, বলতে পারবে? পারবে না। তো জুলুস করি নবী দেখি না কেন? মিলাদুন নবী করি নবী দেখি না কেন? মাহফিল করি নবী দেখি না কেন? আর আলেকজান্দ্রিয়ার মিশরের আবুল আব্বাস, সৈয়দি আবুল আব্বাস মুরসি বলছে, চোখের পলকে যদি নবী না দেখি আমি নিজের মুমিন দাবি করি না। তার মানে প্রতিটা চোখের পলকে কারে দেখি? নবী দেখি। সৈয়দুনা আবুল আব্বাস মুরসি, ওনার মাজার শরফুদ্দিন বুসুরির মাজারের সাথে। শরফুদ্দিন বুসুরি উনি কে? যিনি কসিদায়ে বুরদা রেখেছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। এই কসিদা লেখার কারণে রসুল পাক রওজা থেকে এসে শরফুদ্দিন বুসুরিকে চাদর গিফট করে দিয়ে দিয়েছে। ওই ঈমান কোথায় আমাদের? ওই ঈমান আছে? শরফুদ্দিন বুসুরি ডাকলে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম বললে রসুল চলে আসে। আবুল আব্বাস মুরসি বলে চোখের পলক আমি নবী দেখি। ওই মুসলমান আমরা আসি নাই। আমরা আলা হযরত বলছেন উঠা দো পর্দা, দিখা দো চেহারা, বললে নবী চলে আসে। আমার ইমাম শেরে বাংলা মাই তো বিমারে নবী হো বললে নবী চলে আসে। কই আমাদের আসে না কেন? বুক থেকে নবী চলে গেছে, বুক থেকে নবী হয়ে গেছে। এই নবী যখন চলে গেছে, এখন মারামারি শুরু হয়েছে, হানাহানি শুরু হয়েছে, বিদ্বেষ শুরু হয়েছে, সমাজের ভিতরে গ্রুপিং শুরু হয়েছে। আজকে এমন গ্রুপিং দাঁড় হয়েছে, সমাজের মারামারির কারণে মসজিদ পর্যন্ত কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। আজকে এই সমাজ অবনতির পিছনে রসুলের নামাজ যখন গেছে, কিছু তো আছে, বর্ষা আছে, কোনো সুবিধা নেই, টেনশনের দরকার নাই। আল্লাহ আবার হিসাবে বসতে চাইবে, কিন্তু আরেকজন মানুষ আসি বলবে মালিক সে আমার হক মারি দিছে, আমার জমিনের এই জিনিসটা এক খাত ওর ভিতরে ঢুকাই ফেলছে। তো এখন হাসরের ময়দানে কি জমিন দেওয়ার সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। তখন আল্লাহ বলবে তোমার কোনো চাওয়া আছে নাকি মাফ করে দিবা? আমি মাফ করবো না, আমার দাবি আছে। কি দাবি?
তার রোজার যে সওয়াবগুলো আছে এগুলো আমারে দিয়ে দাও। এখন নামাজ নিয়ে গেছে একজনে, রোজা নিয়ে গেছে, এখন আমল কি হয়ে যাচ্ছে? হালকা হয়ে যাচ্ছে, কামলা কম হয়ে যাচ্ছে। এখন আল্লাহ বলবে বান্দারে 50 তো চলে গেছে, আর আছে কত? 50। আরেকজন আসি বলবে মালিক সে আমার দোকানে যে টাকা ছাড়া কি নিয়েছে, সদাই নিয়েছে, আমার টাকা পে করে নাই, মাসে মাসে চান্দা নিয়েছে 100 করে, এগুলো আমার উপর জুলুম করছে। তা আল্লাহ বলে এখানে তার টাকা ফেরত দেওয়ার কোনো সুযোগ, তোমার কোনো চাওয়া আসেনি। আল্লাহ বলে দুনিয়ায় যেহেতু আমার হক মেরে দিয়েছে, আমার একটা চাওয়া আছে, বাকি যে আমলগুলো আছে এগুলো আমারে দিয়ে দাও। এখন এগুলোও তারে কি করে দিছে? এখন বান্দার আমল কি হয়ে গেছে? এরকম হয়ে গেছে, এখন কিছুই নাই। তো আল্লাহ বলবে এখন সওয়াবও নাই, গুনাহও নাই, কি হয়ে গেছে? সাদা। কি করা যায়? এটা বলতে দেরি আরেকজন আসবে, এসে বলবে মালিক তার কারণে পরিবারে পরিবারে কি হয়েছে? দ্বন্দ্ব হয়েছে, সমাজে সমাজে দ্বন্দ্ব হয়েছে, আমরা অধিকার খুঁজে পাই নাই, আমি বিচার নিয়ে এসেছি বান্দা হিসেবে মাহবুদের দরবারে, মালিক বিচার করো। তো আল্লাহ বলে তুমি কি নিবা? নামাজ তো একজনে নিয়ে গেছে, রোজা তো আরেকজনে নিয়ে গেছে, তসবিহ জিকির যা ছিল তা আরেকজনে নিয়ে গেছে, ওর আমল তো সাদা হয়ে গেছে, এখন কি তুমি মাফ করে দিবা? সে না মাফ করবো না, আমার দাবি আছে। কি দাবি? যে সওয়াব যেহেতু দিতে পারবে না, আমার কিছু গুনাহ আছে, এই গুনাহটা তারে দিয়ে দাও। আসছিল বিশাল সওয়াবের বোঝা নিয়ে, পাহাড় পর্যন্ত কি করতেছে? এখন সওয়াব তো গেছে গেছে, এখন কি সরি গেছে? গুনাহ আসি গেছে। আল্লাহ বলে বান্দারে সিলি জান্নাতি, কিন্তু আমার বান্দার হক নষ্ট করার কারণে তোর আমি জান্নাত দিতে পারলাম না। তোর সওয়াব ওরা নিয়ে গেছে, তুই ওর গুনাহ নিতে বাধ্য হয়ে গেছিস, এখন চলে যা ইলান্নার। কোথায় চলে যাবে? জাহান্নামে। সেজন্য বন্ধু আমার, একটা সমাজকে সুন্দর রাখার জন্য, একটা পরিবারকে সুন্দর রাখার জন্য, একটা এলাকাকে শান্তিময় রাখার জন্য আমরা প্রয়োজনে নিজেদের যত অধিকার আছে এগুলোকে কম্প্রোমাইজ করব। কেন? আল্লাহ বলে দুনিয়াতে তুমি কাউকে মাফ করে দাও, আমি রহমান কাল হাসরে তোমাকে চাঁদরের ভেতর ঢোকায়া গফুর হিসেবে তোমাকে মাফ করে দিয়ে দিব।